শেষ করতে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি আজকে এসেছে ব্রাহ্মণবাড়িয়াতে। আমরা জানি ব্রাহ্মণবাড়িয়া জাতিবাদ বিরোধী লড়াইয়ে সবসময় অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছিল। ব্রাহ্মণবাড়িয়ার সাহসী সন্তানেরা বারবার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। জাতিবাদ বিরোধী সকল আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা রক্ত দিয়েছে, লড়াই করেছে সাহসিকতার সাথে। আমরা জানি শুধু জুলাই আগস্ট আন্দোলনই নয়, এই গণ অভ্যুত্থানের আগেও 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার বহু মানুষ লড়াই করেছিল দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের অনেক ভাইয়েরা সে সময় শহীদ হয়েছিলেন। আমরা ব্রাহ্মণবাড়িয়ার সকল শহীদের রোগের মাতৃলাভ কামনা করি। ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজ সবসময় ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে কথা বলেছে, লড়াই করেছে। আমরা দেখেছি এখানে ব্রাহ্মণবাড়িয়াতে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আমাদের আলেম ভাইয়েরা, ব্রাহ্মণবাড়িয়ার সাহসী নারীরা এবং ব্রাহ্মণবাড়িয়ার তরুণেরা মুক্তি দিয়ে দেশের জন্য লড়াই করেছিলেন। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি ব্রাহ্মণবাড়িয়া মাথা মতো করে না। ব্রাহ্মণবাড়িয়া সেই সাহস সবসময় ধরে রাখবে। কাজী নজরুলের ভাষায় বলতে হয়, শির দেগা নেহি দেগা আনামা। ব্রাহ্মণবাড়িয়া সবসময় জীবন দিয়েছে, কিন্তু আপোষ করেনি। ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমরা জানি ব্রাহ্মণবাড়িয়া অনেক কিছুর জন্যই বিখ্যাত হয়ে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির জন্য বিখ্যাত, ইসলামের পূর্ণভূমি হিসেবে পরিচিত। আমরা জানি উস্তাদ আলাউদ্দিন খান ব্রাহ্মণবাড়িয়া, কবি আল মাহমুদের ব্রাহ্মণবাড়িয়া, তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়া। আমরা জানি এই তিতাস গ্যাস ঢাকা, ময়মনসিংহ সহ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না যেখানে নিজের জনগণ, নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সেই উন্নয়ন পায়। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের সুষম বন্টন হতে হবে। ব্রাহ্মণবাড়িয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় লড়াই করেছিল বলে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আওয়ামী লীগের রক্তচক্ষুকে চক্ষুশূলে পরিণত হয়েছে